তার মানে বিরোধী দলেরও একটা অংশ প্রো ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছে। বিচার ছাড়া আওয়ামী লীগকে ফেরানোর কোনো পথ নাই। জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বসানো হলো। এনসিপির একজন নির্বাচিত প্রতিনিধি যখন প্রতিবাদ করলেন তখন তা উঠে গেল। তার মানে বিরোধী দলেরও একটা অংশ প্রো ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছে, একটা অংশ আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলছি, জামাত বিএনপি বুঝি না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমরা বাংলাদেশকে রক্ষার প্রশ্নে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে তার এই নামে রাজনীতি করতে দিব না, দিব না, দিব না। এবং আমাদের এই বার্তা স্পষ্ট, বিচারের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে রায় হয়েছে তাদের বিরুদ্ধে, হাসিনার রায়, হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগে বাংলাদেশে যদি আরো 20টা নির্বাচন হয়, এই 20টা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বিচার ছাড়া আওয়ামী লীগকে ফেরানোর কোনো পথ নাই। সুতরাং এই জায়গা থেকে আমাদের বার্তা স্পষ্ট থাকবে। নারী নেতৃত্বের ব্যাপারে কথা হয়, আজকে নারীদের ক্ষমতায়নের নেওয়া কথা হয়, কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা দিনে দুপুরে ধর্ষণের শিকার হয় আর দর্শকরা পালিয়ে যায়। এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করি নাই, এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দেই নাই। এটা সাদ্দাম ইরানের ছাত্রলীগের সময় না যে আপনি দর্শন করে সেঞ্চুরি করে উদযাপন করবেন। দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না। এবং আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে আবেদন করব, আপনি যদি আজকে আবেদনের ভাষায় বলছি, যদি আমাদের মাঠে নামতে বাধ্য করেন, আপনার কিন্তু কোনো পথ থাকবে না। কারণ আপনি জানেন যে আপনি বাংলাদেশের জনপ্রিয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। সুতরাং আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি। আপনি কোনোভাবে আওয়ামী লীগের মতো কারোর সাথে আপোষ করে দালালি করতে পারবেন না। আপনাকে রাজনীতি করতে হলে প্রকাশ্যে থেকে বাংলাদেশের জনগণের হয়ে মায়ের খেয়ে রাজনীতি করতে হবে। সুতরাং আপনি যেহেতু আমাদের প্রতিনিধি, আমাদের কষ্ট আপনাকে বুঝতে হবে। আপনার পাশে যারা বসে আছে তারা আপনার বন্ধু না। আপনার পাশে বসে যে সাংবাদিকরা অবয়ের কথা বলে তারা আপনার বন্ধু না। যেই সাংবাদিকরা আপনাকে আজকে দেশনায়ক বলে প্রচার করে, তারাই আপনাকে খাম্বা বলেছিল, তারাই আপনাকে চুর বলেছিল, তারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করেছিল। সুতরাং এই সরকারের বুঝতে হবে তাদের বন্ধু কারা। তাদের বন্ধু তারাই যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে।